আসসালামু আলাইকুম বন্ধুরা। রিসেন্টলি করোনার চেয়ে যে দ্বিতীয় সংক্রমণ শুরু হয়ে গেছে, যেটা নাকি আগের থেকে অনেক বেশি শক্তিশালী, এমনই একটা ঘটনা ঘটেছিল আজকের এই সিনেমাতে, যেখানে একটা নতুন ভাইরাস পৃথিবীতে আক্রমণ করে। কিন্তু সেই ভাইরাসের প্রথম যে ভেরিয়ান্ট ছিল, তার দ্বিতীয় ভেরিয়ান্ট এতটাই শক্তিশালী ছিল, পুরো পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। গল্পের শুরুটা হয় বড়দিনের এক রাতে। আজকের এই বাড়িতে আমরা মেরিল নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা তার বোনের বাসায় তার স্ত্রীকে নিয়ে এসেছিল। তার ভাগ্নির সাথে খেলা করছিল, হাসি ঠাট্টা খুবই ভালো কাটছিল। তো রাত এভাবেই গভীর হয়ে যায়। তাই ভাগ্নিকে ঘুম পাড়িয়ে দিয়ে মেরিল বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেয়। থেকে যাওয়ার সময় তার গাড়িটা চালাচ্ছিল তার স্ত্রী। মেরিল লক্ষ্য করে তার স্ত্রীর মোটেই ভালো নেই। জিজ্ঞাসা করে, বলো তো কি হয়েছে? হালকা বিরক্ত হয়ে বলে, তুমি তো জানো আমার ভেবি নেই, কিন্তু আমিও চাই, এখন না, ঠিক সময় নিব। এই কথা শুনে স্ত্রী রেগে বলে, তুমি তো চাওই না আমাদের বাচ্চা হোক। এটা নিয়ে তাদের ভিতরে তর্ক শুরু হয়ে যায়। তখনই একটা গাড়ি তাদের সামনে দিয়ে অনেক জোরে চলে যায়। তারা একটুর জন্য বেঁচে যায়, তবুও গাড়িটা চলে যায় উল্টো ফুটে। তখনই সামনে থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িটাকে একদম ভাঙচুর করে দেয়। এই অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা যায়। 1 বছর পর মেনেন বড় এক ফাঁকা বাড়িতে একাই থাকে এবং তার বিড়ালটা। টিভির নিউজে দেখতে পাই কোভিড-19 পরে একটা ভয়ঙ্কর ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এগুলো হয়তো শীঘ্রই বন্ধ করে দিতে হবে, যে কেউ বাইরে নিয়ে যেতে পারে। এই ভাইরাসটা করোনার চেয়েও অনেক বেশি ছোঁয়াচে ছিল। ভাইরাসে মানুষ হয়ে যায় রাগে, হিংস্র, নিষ্ঠুর, যেমনটা জম্বি হয়ে যায়। ভাইরাসের প্রথম ভেরিয়েন্ট মানুষকে কামড়ায় না, ধীরে ধীরে 3 দিন পরে একটা মানুষকে মেরে ফেলতে পারে। তবুও এই ঘটনার পর পরিস্থিতি খুব নিয়ন্ত্রণেই ছিল। সারা দেশের খবরের কাগজ, টিভি, সোশ্যাল মিডিয়া সবকিছু এই ভাইরাস নিয়ে তর্ক বিতর্কে লেগে গিয়েছে। কিন্তু মেনেনের এসবে কিছুই যায় আসে না। তার স্ত্রীর মারার পরে সে একা হয়ে গেছে, সেই কারণে কোনো রকম সতর্কতা বাইরে চলে যায় সে। আর বিভিন্ন জায়গায় লেখা ছিল, ওয়েলকাম টু বিগিনিং টু ইন্ট, মানে শেষের শুরুতে তোমাকে স্বাগত। তার স্ত্রী তার জন্য একটা নৌকা কিনে রেখেছিল। এই স্মৃতি নিয়ে সে আর বাঁচতে পারছিল না, সে এই কারণে নৌকাটা বেচতে এসেছিল। তখন সে গাড়িতে আসার পরে তার বোন বেলেন তাকে কল দেয়, যেখানে মানুষজন পাগলের মতন খাবার দাবার কিনতে চাচ্ছিল। কেউ বারবার বলছিল শুধু দরকারি জিনিসগুলো কিনতে। তবুও সবাই ভয় পেয়েছিল, লকডাউনের পরে কেউ আর বাইরে বেরোতে পারবে না। বাড়িতে এসে বেলেনকে ফোন দেয় মেলেন, স্বামী তো আর্মিতে আছে, আমাদের একটা দ্বীপে পাঠানো হচ্ছে ভাইরাস থেকে বাঁচার জন্য, চাইলে আমাদের সাথে যেতে পারো ভাই। কিন্তু মেনেল চাপ না করে দেয়, কিন্তু তবুও তার বোন অনুরোধ করে। তারপর তার বোনের অনুরোধ সে হালাতে পারে না, সে এক কথায় রাজি হয়ে যায়। তখনই বলে, ঠিক আছে আমি আসবো, তোমাদের বাসার কাছে যে এয়ারপোর্ট আছে সেখান থেকে কালকে ফ্লাইট আছে, তুমি ডিরেক্ট চলে এসো। দিন সকালে সে রওনা দেয় এয়ারপোর্টে। রাস্তায় সে দেখতে পাই অনেক গাড়ি একই পথে যাচ্ছে। সকালের উদ্দেশ্য ওই দ্বীপ। গাড়িতে বসে সে রেডিও শুনছিল, ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, এটা ছড়ায় রক্তের মাধ্যমে, সংক্রমিত ব্যক্তির কামড়ের মাধ্যমে। মেনেল এয়ারপোর্টে গিয়ে টিকিটের লাইনে দাঁড়ায়। এক মানুষ একই উদ্দেশ্যে এসেছে, দ্বীপের ফ্লাইট বাতিল হয়ে গিয়েছে। সবাই হতবাক হয়ে পড়ে। ঠিক তখনই বেলেনের ফোন চলে এসে, ভাইরাসের নতুন সংক্রমণের কারণে সকল এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে সরকার, তুমি আপাতত বাইরে বের হয়ে যাও, একদমই বাসা থেকে বের হয়েও না, আমি তোমাকে সকল আপডেট জানিয়ে দেব। এয়ারপোর্টে তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। মেনেল তখনই সেখান থেকে বের হয়ে যায়, গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। প্রতিমধ্যে দীর্ঘ ট্রাফিক জ্যাম লেগে যায়।
ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যাওয়ার পর রাস্তা ফাঁকা হয় নাই, তখনই সে তার ব্যাগপত্র নিয়ে নিজে একা একা হাঁটতে শুরু করে। পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। সে তার প্রতিবেশীর বাসায় যা দেখে বাড়িতে এসে আর্মি ঘিরে রেখেছে পুরো এলাকা। চারপাশে প্লাস্টিকের একটা টানেল বানানো হয়েছে, সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রতিবেশীকে। সেই লোকটা নতুন ভেরিয়েন্ট ভাইরাসে আক্রান্ত। নিজের বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। দিন সকালে বেলেন তাকে ফোন করে জানায় অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে সরকার এখন একটা সেফ জোন বানাচ্ছে, যেখানে মানুষদের নিরাপদে রাখা হবে। ওখানটার খবর বলছে ভেতরেই সবচেয়ে বড় বিপদ অপেক্ষা করছে, কারণ যদি অনেক মানুষ এক জায়গাতে জমে যায়, ভাইরাস ছড়ার আশঙ্কা আরও বেরিয়ে যাবে। যাই না হোক, তুমি বাসা থেকে বের হয়ে না ভাই। আর ওই সেফ জোন তো একেবারেই যাবে না। তখন পরিস্থিতি একটু স্বাভাবিক হবে, আমরা তোমাকে নিয়ে আসবো বলে বেলেন ফোন কেটে দেয়। মেলেন তখন নিউজে দেখে সকল বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেখছে ভাইরাস ছড়ানোর ভিডিও সারাদিকে ঘুরছে। অনেকে তো কিভাবে রক্ষা নিজেকে করতে হবে, কিভাবে নতুন নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা বিশ্লেষণ করতেছে। এসব দেখে মেলেনের ভিতর এক ধরনের গুমট ভয় চলে এসে সে ভাবতে থাকে আসলে এ দেশে হচ্ছেটা কি। হঠাৎ করে সরকারের পক্ষ থেকে আসে একটা ইমার্জেন্সি বার্তা। সরকার বলে দেয় আর কিছুক্ষণের ভিতরে সকল মার্কেট বন্ধ হয়ে যাবে, টেলিভিশন নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। ইমার্জেন্সিতে শুধুমাত্র রেডিওতে সংবাদ প্রচার করা হবে। আর মানুষজনকে নির্দেশ দেওয়া হয় তারা যেন কখনো ঘর থেকে বের না হয়। কথা শুনে মেনে ছুটে যায় খাবার কিনতে। ততক্ষণে দোকান একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। যেগুলো নিতে চেয়েছিল সেগুলো শেষ হয়ে যাচ্ছে অলরেডি। জিনিসপত্র নিয়ে দৌড়িয়ে ফেলাচ্ছে। মেরিলও কিছু জিনিস ব্যাগে পত্র করে নিয়ে চলে এসে তখনই সে দেখে একজন আক্রান্ত ব্যক্তি পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছে। মেনেল একটা রড হাতে নিয়ে তখনই পুলিশটাকে বাঁচাতে ছুটে চলে যায়। ততক্ষণে সেই সংক্রমিত লোকটির নজর লেগে যায় মেরেলের দিকে। সে ছুটে আসে মেরেলকে মারতে পালাতে চেষ্টা করে, তখনই পুলিশের গুলিতে সেই সংক্রমিত লোক মাটিতে লুটিয়ে পড়ে। মেরেল এগিয়ে যায় পুলিশটিকে সাহায্য করতে, কিন্তু পুলিশটি জানায় তার শরীরেও কামড় লেগে গেছে, সে নিজেও আক্রান্ত। পুলিশ নিজের মাথায় গুলি করে দেয় যাতে করে সে আর কাউকে ক্ষতি না করতে পারে। তা দেখে আমরা এটাই বুঝলাম যে এই ভাইরাসটা কত কত ক্ষতিকর, মানে কতটা ভয়ঙ্কর। তো গাইস, যদি এই ভাইরাসটার ফুল পার্ট দেখতে চাও আমাকে কমেন্টে জানাও, আর লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে ফলো করে রাখো। আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এটা করোনার চেয়ে এক শক্তিশালী ভাইরাসের পার্ট 1। তো দ্বিতীয় পার্ট হলে উড়াদুরা লাইক কমেন্ট করো, আর এটাকে বেশি বেশি শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের কাছে। আর এরকম যদি পুরো পৃথিবীতে আমাদের এই পৃথিবীতে যদি এই ঘটনা ঘটে, তো কি হবে? করোনার থেকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। করোনায় তো মানুষ সামলাতে পারে না। আমার মতে হয় এই ভাইরাসটার মতো পৃথিবীতে তো কোনো মানুষই বেঁচে থাকবে না আর। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত। কি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, দেখা হবে দ্বিতীয় পার্টে।